গুড আফটারনুন বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ইনফরমেশন নিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ব্যাপারে। আগের ভিডিও থেকে আমি অনেক ভালোবাসা এবং সাপোর্ট পেয়েছি তোমাদের, ঠিক আছে? এবং আমি আশা করছি সকলের কোয়ারি এবং ডাউট ক্লিয়ার করতে পেরেছি সবাইকে রিপ্লাই দিয়ে। ইভেন আমি এটাও জানি এখনো অনেকের ডাউট এবং কোয়ারি ক্লিয়ার হয়নি, সেই জন্যই আজকে আমার এই ভিডিওটা করা। আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনাদের সকলের কোয়ারি ডাউট সবকিছু দূর হয়ে যাবে, ঠিক আছে? তো ভিডিওটাকে প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখো, তাহলে তোমার সবকিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবং চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাও, ঠিক আছে? চলো শুরু করি আজকে। তো আমার আগের ভিডিওতে আমি অনেক রকমের কোয়ারি পেয়েছি, সেই সম্বন্ধে আজকে আমি বলবো, ঠিক আছে? তো প্রথম কোয়ারি যেটা ছিল সেটা ছিল অনেকের সেম কলেজ, সেম সেমিস্টার, সেম ইয়ার, বাট অনেকের টাকা ক্রেডিট হয়েছে আবার অনেকের টাকা ক্রেডিট হয়নি। রিজন একটাই, মাঝে একটা নোটিশ এসেছিল এসবিএম এর তরফ থেকে, ঠিক আছে, যে যাদের ব্যাংক অ্যাকাউন্ট পুরো ডিটেলস ঠিকঠাক নেই বা যাদের আধার কার্ডে কোনো রকম কিছু প্রবলেম আছে তারা অবশ্যই ইমিডিয়েটলি আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট ঠিক করে নাও, ঠিক আছে? তারপরে কলেজ কর্তৃপক্ষকে স্বাস্থ্য ভবন থেকে একটা অর্ডার আসে। সেই অর্ডারটা হচ্ছে যে এক্সেল শিট পাঠাতে হবে, কলেজের সমস্ত স্টুডেন্টদের এক্সেল শিট স্বাস্থ্য ভবনে পাঠাতে হবে, ঠিক আছে? সেই স্বাস্থ্য ভবনে সেটা যাবে, কলেজ প্রথমে ভেরিফাই করবে সেটা, এবং সেই কলেজ ভেরিফাই করার পর সেটা স্বাস্থ্য ভবনে যাবে। তারপর স্বাস্থ্য ভবন থেকে ভেরিফাই হওয়ার পর সকলের টাকা ডিসবার্স হবে, স্ট্যাটাস চেঞ্জ হবে, দিয়ে টাকাগুলো ঢুকবে। এরকম একটা মাঝে একটা নোটিশ এসেছিল, ঠিক আছে? তো সেই জন্যই সকলের মানে সেম কলেজ, সেম সেমিস্টার, সেম ইয়ার, কিন্তু স্ট্যাটাস কারো দেখাচ্ছে স্যাংশন, তো কারো দেখাচ্ছে অ্যামাউন্ট ডিসবার্স, নট ডিসবার্স ইয়েট, ঠিক আছে? তো এইটাই হচ্ছে কারণ, ঠিক আছে? যে মাঝে যে নোটিশটা এসেছিল, অনেকের হয়তো আধার কার্ডে প্রবলেম ছিল, অনেকের হয়তো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস পুরোপুরি ঠিক ছিল না, যার জন্যই স্ট্যাটাসটা কারো স্যাংশন দেখাচ্ছে তো কারো অ্যাপ্রুভ দেখাচ্ছে, ঠিক আছে? তো আশা করছি, আমার যা মনে হচ্ছে, আমি এর আগে বলেছিলাম 15 তারিখের মধ্যে আশা করছি সকলে টাকা পেয়ে যাবে, এবং 15 তারিখেই ঠিক দুপুর 2টা নাগাদ অনেকেই টাকা পেয়েছে, অনেকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে, ঠিক আছে? ইভেন এখনো যারা পাননি তারা অবশ্যই টাকা পাবে, কোনো চিন্তার কোনো বিষয় নেই। আমি বুঝতে পারছি ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, কিন্তু কিছু করার নেই, আপনাদেরকে আরো কিছুক্ষণ ওয়েট, কিছুক্ষণ না সরি, কিছুদিন ওয়েট করতেই হবে, ঠিক আছে? আশা করছি তোমরা সকলেই পার্ট বাই পার্ট টাকা পেয়ে যাবে। অ্যান্ড অ্যাকচুয়ালি টাকাটা পার্ট বাই পার্ট আসছে, মানে এরিয়া ওয়াইজ আসছে, ঠিক আছে? এরিয়া ওয়াইজ মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ টাকাটা আসছে, ঠিক আছে? এবং যার স্ট্যাটাস সব থেকে ফার্স্টে স্যাংশন হয়েছে তারা স্যাংশন গুলো প্রথমে টাকা পাচ্ছে, তারপরে অ্যাপ্রুভ, ডিসবার্স এইসব টাকাগুলো পাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে টাকাগুলো আশা করছি পুজোর আগে অব্দি ঢুকে যেতে পারে। 26 তারিখ অব্দি লাস্ট ডেট রয়েছে। যদি 26 তারিখের মধ্যে না ঢোকে, তাহলে ক্রেডিট না হয় টাকা, তাহলে তোমরা টাকাটা পুজোর পর অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আশা করছি পুজোর আগে আগে 26 তারিখে, 26 সেপ্টেম্বরের মধ্যে সকলের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। ইন কেস যদি না হয়, দেন পুজোর পর তোমরা অবশ্যই টাকা পাবে, ঠিক আছে? তো সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই, ঠিক আছে? এবার কিছু কিছু যাদের অনেক কোয়ারি রয়েছে, সেই কোয়ারি গুলো আমি এক এক করে বলছি, ঠিক আছে? প্রথম কোয়ারি হয়েছে যে অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স, ঠিক আছে? এই স্ট্যাটাসটা অনেকে শো করেছে, এবং যাদের শো করেছে তাদের টাকা ঢুকে গেছে অ্যাকাউন্টে, ঠিক আছে? অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। তো এবার অনেকে আমাকে কোয়েশ্চেন করেছিল, কমেন্ট করেছিল, ঠিক আছে, আগের ভিডিওতে, যে দাদা স্যাংশন অ্যামাউন্ট তো দেখাচ্ছে কিন্তু টাকা ক্রেডিট হয়নি। তো আমি বলে দিই, তোমার যদি স্ট্যাটাস স্যাংশন দেখাই, ঠিক আছে, তো তুমি অবশ্যই টাকা পাবে, ঠিক আছে? স্যাংশন হওয়া মানে তুমি টাকা পাবেই পাবে, ঠিক আছে? স্যাংশন যাদের স্ট্যাটাস শো হচ্ছে তারা অবশ্যই টাকা পাবে, হয়তো কিছু মানে কিছুদিন ডিলে হচ্ছে, ঠিক আছে, কিন্তু টাকা অবশ্যই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো তাদের যাদের অ্যামাউন্ট মানে স্ট্যাটাস স্যাংশন দেখাচ্ছে তারা অবশ্যই টাকা পাবে, তাদের কোনো চিন্তার বিষয় নেই, ঠিক আছে? স্যাংশন মানে তুমি টাকা পাবে, ঠিক আছে? 26 তারিখের মধ্যে তুমি টাকা পেয়ে যাবে। ইনকেস যদি না পাও তো অবশ্যই পুজোর পর তোমার টাকা ঢুকে যাবে, ঠিক আছে? প্রথম কোয়ারি ছিল এটা, ঠিক আছে? দ্বিতীয় কোয়ারি হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স ইয়েট। এই স্ট্যাটাসটা যাদের শো হচ্ছে, ঠিক আছে, সেম কলেজ, সেম ইয়ার, সেম সেমিস্টার, অনেকে স্যাংশন, আবার অনেকে এই স্ট্যাটাসটা দেখাচ্ছে দ্যাট কি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স ইয়েট। তো এদের যাদের মানে এই স্ট্যাটাসটা যাদের দেখাচ্ছে তাদের বলি, তোমরা আশা করছি 26 তারিখের মধ্যে তোমাদেরও টাকা ঢোকার মানে তোমাদের স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে, মানে এই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে স্যাংশন স্ট্যাটাসটা শো হবে। তারপরে আশা করছি তোমরা টাকা পেয়ে যাবে। যদি ইনকেস স্ট্যাটাস চেঞ্জ না হয় বা 26 তারিখের মধ্যে টাকা না পাও, তো পুজোর পর তোমাদের এই যে স্ট্যাটাসটা রয়েছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, এই স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে অ্যামাউন্ট অ্যাপ্লিকেশন স্যাংশন দেখাবে, ঠিক আছে? দেন তোমাদের টাকা কিছুদিনের মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে? তো ওটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। যাদের
স্ট্যাটাস অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে তারাও টাকা পেয়ে যাবে, ঠিক আছে। থার্ড যে ইনকোয়ারিটা আমার কাছে এসেছিল সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ফরওয়ার্ডেড বাই এইচওয়াই, যাদের এই স্ট্যাটাসটা শো করছে, ঠিক আছে, মানে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই এইচওয়াই, ঠিক আছে, অনেক দিন ধরে বলছো যে 1 বছর 6 মাস 7 মাস এরকম ধরে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই এইচওয়াই দেখাচ্ছে, তো তাদের বলি তাদের ক্ষেত্রে একটু ডিলে হবে, ঠিক আছে। আমি মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যেইভাবেই বলো না কেন আমি বলে দিচ্ছি তোমাদের টাকা পেতে একটু লেট হবে, বিকজ টাকা ক্রেডিট হচ্ছে মানে পার্ট বাই পার্ট, আমি যেটা বললাম ডিস্ট্রিক্ট ওয়াইজ আবার স্ট্যাটাস ওয়াইজও হচ্ছে মানে টাকাটা ক্রেডিট হচ্ছে, ঠিক আছে। তো যাদের অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বা ইচ আছে তোমাদের সময় লাগবে, এবং সময় কতটা লাগবে আমি ঠিক গ্যারান্টি দিতে পারছি না বা ঠিক বলতে পারছি না। আশা করছি তোমাদের অক্টোবরের শেষ বা নভেম্বর শুরুতে তোমরা টাকা পেয়ে যাবে, ঠিক আছে। স্ট্যাটাস ধীরে ধীরে চেঞ্জ হবে, ঠিক আছে। মানে যাদের অ্যাপ্লিকেশন স্যাংশন তারা ফার্স্টে টাকা পাবে, তারপর যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ আছে তাদের অ্যাপ্রুভটা স্যাংশন হয়ে তারপর তারা টাকা পাবে। দেন অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই ইচ হয় তাদেরটা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হবে, দেন অ্যাপ্রুভড হওয়ার পর স্যাংশন হবে, দেন তোমরা টাকা পাবে। তো এটাতে একটু মানে টেকেন টাইম ব্যাপার আছে, তো এটাতে তোমাদের সময় লাগবে অবশ্যই, ঠিক আছে। আশা করছি অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরু বা নভেম্বরের শেষ অবধি তোমরা যাদের স্ট্যাটাস রয়েছে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই এইচ ওয়াই তোমরা তারা টাকা পেয়ে যাবে, ঠিক আছে। অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে বা নভেম্বরের লাস্টের মধ্যে তোমরা টাকা পেয়ে যাবে যাদের স্ট্যাটাস রয়েছে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই এইচ ও আই, ওকে। লাস্ট যে ইনকোয়ারি ছিল দাদা অ্যাপ্লিকেশন সাবমিটেড করে আছে এখনো, তো তোমরা ইমিডিয়েটলি কলেজের সাথে যোগাযোগ করো, ঠিক আছে। যোগাযোগ করে তোমরা বলো যে আমাদের এই মানে অ্যাপ্লিকেশনটা সাবমিটেড কেন করেছে, ফরওয়ার্ডেড বাই এইচওয়াই কেন হয়নি, কলেজ কর্তৃপক্ষকে জানাও, স্কলারশিপ ডিপার্টমেন্টে জানাও, ঠিক আছে। ওখান থেকে ওরা কোয়ারি করবে, দিয়ে অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ডেড করবে, কারণ কলেজ থেকে যদি ফরওয়ার্ডেড না হয় তাহলে কিন্তু তোমরা টাকা পাবে না। যাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়ে আছে তারা কলেজে গিয়ে দেখা করো, কলেজে স্কলারশিপ ডিপার্টমেন্টে গিয়ে খোঁজ নাও যে মানে অ্যাপ্লিকেশনটা সাবমিটেড কেন করেছে, ফরওয়ার্ড কেন হয়, তারা কলেজ কর্তৃপক্ষকে জানাও, ঠিক আছে। আশা করছি তারা ফরওয়ার্ড করে দিবে, দেন তোমাদের ধীরে ধীরে স্ট্যাটাস চেঞ্জ হয়ে তোমাদের টাকা ঢুকে যাবে, ঠিক আছে। তো যাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড আছে তারা অবশ্যই কলেজ কর্তৃপক্ষকে জানাও, স্কলারশিপ ডিপার্টমেন্টে জানাও, তোমাদের যাতে ফরওয়ার্ড বাই এইচওয়াই করে দেয়, মানে কলেজ থেকে ফরওয়ার্ড করে দেয়, ঠিক আছে। এবার যেটা ইনকোয়ারি হচ্ছে, মেন যেটা প্রবলেম হচ্ছে, তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যান্ড আধার কার্ড সবকিছু ঠিকঠাক থাকতে হবে, এবং ব্যাংক আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। এবার ব্যাংক অ্যাকাউন্টে যেই মানে ব্যাংক অ্যাকাউন্ট যেটা থাকবে সেটাতেও যাতে ফোন নাম্বারটা সেম থাকে, আধার কার্ডে যে ফোন নাম্বার থাকবে ব্যাংক অ্যাকাউন্টেও যাতে সেই ফোন নাম্বারটাই থাকে, ঠিক আছে। এগুলো একটু তোমরা দেখে নিও, ঠিক আছে, অবশ্যই চেক করে নিও, যদি এগুলো ভুলভাল থাকে তো এগুলো তোমরা ঠিক করে নিও যত তাড়াতাড়ি সম্ভব, কারণ একটু যদি মানে নাম্বার ফোন নাম্বার বা ব্যাংক ডিটেলস কিছু যদি প্রবলেম থাকে তোমাদের টাকা কিন্তু আটকে যাবে, টাকা ঢুকতে প্রবলেম হবে, অনেক ডিলে হয়ে যাবে, ঠিক আছে। তো এটার বিষয়ে এটার প্রতি তোমরা কড়া নজর দিও, ঠিক আছে। অ্যান্ড আরেকটা যেটা ইনকোয়ারি ছিল, তোমাদের কলেজ থেকে এখন বর্তমানে নিউ রুলস অনুযায়ী বা নিউ যেটা আপডেট এসছে, কলেজ থেকে প্রত্যেকটা কলেজ থেকেই মানে এক্সেল সিট পাঠাচ্ছে, ঠিক আছে। তো প্রত্যেকটা কলেজ থেকে যখন এক্সেল সিট পাঠাচ্ছে তোমরা এক্সেল সিট অবশ্যই চেক করে নিও যে তোমার নামটা রয়েছে কিনা, যদি এক্সেল সিটে তোমার নাম থাকে তাহলে খুবই ভালো, তাহলে তুমি টাকা পেয়ে যাবে, হয়তো ডিলে হবে কিন্তু স্ট্যাটাস চেঞ্জ হয়ে টাকা পেয়ে যাবে, কিন্তু এক্সেল সিটে তোমার যাতে নাম থাকে, এক্সেল সিটে তোমার নাম অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। এক্সেল সিটটা অবশ্যই কলেজ কর্তৃপক্ষ যখন ফরওয়ার্ড করবে স্বাস্থ্য ভবনে তখন একবার চেক করে নিবে, ঠিক আছে। তো বন্ধুরা আশা করছি সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে, আমার ভিডিও এই পর্যন্তই। এরপরেও যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন, ঠিক আছে। তো ভালো থেকো, সুস্থ থেকো এবং চিন্তামুক্ত থাকুন, ঠিক আছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, এভাবে সাপোর্ট করতে থাকো, গুড বাই।